টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো। টাকা পয়সা দেয় না, সে ভালো না। অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না। এটা এই সমাজের এতগুলো ছেলে নামাজ পড়ে না। কি সুন্দর জওয়ান ছেলে, কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে, উঠতে বসতে, ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নেই। কি আশ্চর্য! এমন সমাজ এমন হয়ে গেল, এত অভাব। ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার, আমরা ছেলেটা যে নামাজ পড়ে না, আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে, এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখেরাত। মানে বিদেশ টিদেশ পাঠাইতেন না, অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না। আমনে থাকতে থাকতে এই কথা, এটাই ঘুরে ফিরে ওই দাদা মুরব্বী ওনার কথা ওইটা। আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না, মানে বিদেশ, নাইলে কোনো রোজগার, নাইলে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু। তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই, যে সন্তানাদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা, দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হইল কিনা, এটা নিয়েই বুড়ো মানুষ, জওয়ান মানুষ, স্ত্রী, স্বামী, পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটাই, এক কথা, এটা নিয়েই আলোচনা। এটা সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে, আখেরাতের ব্যাপারে সবাই গাফিল। আখেরাতের বুড়া মানুষের মুখে বিড়ি সিগারেট, জওয়ান ছেলের হাতে মোবাইলে অশ্লীল ছবি, দোনোটাই নাফরমান, দোনোটাই অপদার্থ, দোনোটাই বেখবর, এক কিসিমেরই দোনোটা। বুঝেন নাই? আরো মনে নাই? আবার ওই 17-18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাক্ষণ মোবাইল চালায়, টোটো করে ঘুরে, এটারও আখিরাতের খবর নেই। তাহলে গাফেল। এই দৃষ্টিকোণে জওয়ান আর বুড়ো কি হয়ে গেল? বরাবর বরাবর। ওরা ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায়, আর এতারা বুড়ো মানুষ 8-10 জন মিলে সাদওয়ানে টেলিভিশন চায়। একই কথা, এক কথা না, ঘুরে ফিরা রেজাল্ট তো একই, কথা তো একই দাঁড়ায়, কথা তো একই দাঁড়ায়। ওরাও ছেলেরা একজন আরেকজনের লোকে কথাবার্তা বলতে সময় গালিগালাজ, মন্দ অসভ্য কথা ছাড়া অন্য কথা বলে না।